ওরা গ্রামের আবার লোকেরা এসেছে। বলতো, হ্যাঁ, ওই পুকুরের কাছে আলোটা ছায়া দেখলে দেখেছি। ফিরে এটা কোনো তাকাস না। অন্ধকার আত্মা। আমরা কারণ কি করব? গভীর রাতে গ্রামের শেষ মাথার পুকুরে একটা অদ্ভুত নীল আলো জ্বলে ওঠে। যে আলো দেখেছে সে আর আগের মতো থাকে না। বছরের পর বছর ধরে এই গুজব চলছিল। রাত হলেই সবাই দরজা জানালা বন্ধ করত। কেউ পুকুরের ধারে যেত না, কারণ তারা জানতো ওটা আলো নয়, ওটা কিছু ডাকে। কিন্তু অজয় এসব বিশ্বাস করত না। সেই রাতে একা ফেরার পথে হঠাৎ তার চোখ পড়ল পুকুরের দিকে। চারপাশ নিস্তব্ধ, আর ঠিক মাঝখানে একটা নীল আলো। আগুন না, বাতিও না, কুয়াশার ভেতর যেন কিছু ভাসছে। পুকুরের জল একদম স্থির। অজয়ের বুকের ভেতর কেমন একটা টান লাগল। হঠাৎ সে শুনল, অজয়। ডাকটা খুব পরিচিত। মনে হলো খুব কাছের কেউ তাকে ডাকছে। তার শরীর ঠান্ডা হয়ে গেল। নীল আলোটা নড়ে উঠল। জলের ভেতর থেকে ধীরে ধীরে একটা মানুষের মতো অবয়ব তৈরি হতে লাগল। মুখ দেখা যায় না, কিন্তু চোখ দুটো নীল আলোয় জ্বলছে। একটা ফিসফিসে কণ্ঠ বলল, আমাকে চিনতে পারছো না? ঠিক তখন অজয়ের মনে পড়ল, বছর 5 আগে এই পুকুরেই এক ছেলে হারিয়ে গিয়েছিল। তার নামও ছিল অজয়। হঠাৎ বাতাস ভারী হয়ে গেল। অবয়বটা চিৎকার কে করে তুমি? বলল, আমার জায়গাটা আমারই খালি থাকবে। আছে। তুই থাকবি? পরদিন সকালে গ্রামবাসী পুকুরের ধারে শুধু অজয়ের চৌটি পেল। পুকুরের জল শান্ত, নীল আলো।